কী রান্না করব ভাবতে ভাবতে ছাদে চলে এলাম। চলুন শেষের বেলা একটু বেগুন তুলি। গাছগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে, নতুন করে লাগানো হচ্ছে গাছ। তারপরও যা হয় আলহামদুলিল্লাহ, টুকটাক টুকটাক করে কিন্তু অনেকগুলো হয়, যেটা আমার নিজের চলে যায় আর কি। অনেকগুলো হয় বলতে খুব বেশি হয় তা না, কিন্তু আমি নিজে মাঝে মাঝে একটু খেতে পারি, এটাই বা কম কি। দেখুন, আর এখন গাছ যেহেতু বয়স হয়ে গিয়েছে, বেগুনের সাইজও ছোট হয়ে গিয়েছে। বেগুন গাছ নতুন করে লাগালে তাহলে, আর বেগুন গাছে অনেক খাবার দিতে হয়, আসলে খাবার দিলে তাহলে একটু বড় হয়। কিন্তু এই গাছগুলো আমি তুলে ফেলবো, এই জন্য খুব বেশি যত্ন করছি না। যতদিন পর্যন্ত নতুন গাছে ফল না আসছে ততদিন। এই যে এটার অবস্থা দেখুন, পোকায় একদম ভরে, এটার খাওয়া এই যে নেই নেই করে দেখুন কতগুলো হলো। যেহেতু মেয়ে খায় না, আমি আর আমার কর্তামশাই, মেয়ের বাবা, তো এই কয়টাতেই আমাদের হয়ে যায়। এই যে ছাদ বাগান থেকে টাটকা টাটকা বেগুন তুলে আনলাম এই মাত্রই, আর এদিকে রান্না তুলে দিয়েছি। বেগুন কেটে পানির ভিতর রেখেছিলাম। আপনারা সব সময় বেগুন কেটে অন্তত 10 মিনিট পানির ভিতর ভিজিয়ে রাখবেন, বেশি সময় হলে আরও ভালো হয়, তাহলে এর যে কালো কালো খার ভাবটা ওটা চলে যায়। আর এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। বেগুনটা অল্প করেই রান্না করছি, কারণ আমরা দুজন খাবো। আমার ছোট মেয়েটা তো পৃথিবীর কোনো মাছ খায় না, সবজি খায় না, ওর জন্য আলাদা করে রান্না করতে হয়। আসলে এই যে বাগান থেকে টাটকা এনে রান্না করে খাওয়া, এই আনন্দ, এই মজাটাই আলাদা, আলাদা তৃপ্তি। আমার সবার প্রতি আহ্বান থাকবে, আপনাদের যাদের একটু জায়গা আছে, একটু ছাদ আছে, আপনারা অল্প কিছু হলেও মরিচ, বেগুন, টমেটো এগুলো অন্তত একটু চাষ করুন, একটু ধনের পাতা। আপনার সন্তানকে মানে গাছ লাগানো, সবজি লাগানো এগুলো শেখান। আপনি যদি লাগান, আপনি যদি এগুলো করেন, আপনার দেখা দেখে আপনার সন্তানও শিখবে। ওদেরকে প্রকৃতির সাথে, মানে প্রকৃতির সান্নিধ্যে আসার